47 সালের 15ই আগস্ট সেদিনকে ভারতবর্ষের মানুষ স্বাধীনতা লাভ করেছিলাম। এই ভারতবর্ষ শুরু থেকেই কারা কারা মুখ্যমন্ত্রী হয়েছে, লম্বা লাইন, লম্বা নাম। লাস্ট আপনাকে বলি, ডক্টর বিধান রায়, তারপরে অজয় মুখার্জি, তারপরে সিদ্ধার্থ শঙ্কর রায়, তারপরে জ্যোতিবাবু 23 বছর, 11 বছর বুদ্ধদেব ভট্টাচার্য। এই গত বছর কয়েক মাস আগে তিনি মারা গেলেন, জ্যোতিবাবু আগেই মারা গেছেন। তো এই যে যুগ 8 দশক ধরে শাসন করবে কারা? বিহারে যান, কখনো যাদব সম্প্রদায়রা, তারা 18% তারা মুখ্যমন্ত্রী হবে। উত্তরপ্রদেশে যান, মুলায়ম সিং যাদব, মায়াবতী, মাত্র 10% মায়াবতী মুখ্যমন্ত্রী হয়, বাধা নাই, আপত্তি টিকে না। কিন্তু পশ্চিম বাংলায় সেই 77 সাল থেকে কোন মুসলিম ভাইয়ের, কারণ আগে অবভুক্ত ভারতবর্ষের ফজলুর রহমান প্রধানমন্ত্রী হয়েছিলেন, সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভায় 16 জন মুসলিম মুখ ছিল, 16 জন। বীরভূমের মোরাডোয়ের এমএলএ ডাক্তার মোতাহার হোসেন পুলিশ মন্ত্রী ছিলেন। আবু বরকত গনি খান চৌধুরী মালদার বিদ্যুৎ মন্ত্রী ছিলেন। লালগোলার প্রয়াত জনাব আব্দুল সাত্তার সাহেব কৃষি এবং আইন মন্ত্রী ছিলেন। কলকাতার আব্দুল রব আনসারি সাহেব গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলেন। 1972 থেকে 77 কংগ্রেসের পার্সেন্টেজ কত ছিল? মাত্র 22-23%। তখন ছিল 16 জন মন্ত্রী মুসলমান, তার ভিতরে 10 জন ক্যাবিনেট মন্ত্রী ছিল। আর এই 2011 সালে যে সরকারটা এসছে, আজকের দিনে 4,26,00,000 বাংলায় মুসলমান বাস করে। 11.5 কোটি মানুষের মধ্যে 4,26,00,000। আর ভোটের নিরিখে যদি দেখেন, 7,66,00,000 ভোটারের মধ্যে 2,82,00,000 মুসলিম ভোট। তার মধ্যে 40 লক্ষ নন বেঙ্গলি, অর্থাৎ বিহারি, অন্য ভাষাভাষীর মুসলমানরা এখানে ভোটার। আর 2,42,00,000 বাঙালি মুসলমান। এই সাগরদিঘির এখানে যদি এখনই লোক গোনা হয়, একটাও দুটো বোধহয় নন বেঙ্গলি মুসলিম এখানে পাওয়া যাবে না, সবাই আমরা বাঙালি মুসলমান। তাহলে 2,42,00,000 ভোটার। আর তাহলে আমাদের এই রাজ্যে আমরা আজকে 37%, 11.5 কোটির মধ্যে 4,26,00,000, 37% মুসলমানের বাস, 2,82,00,000 মুসলমানের ভোট। সেই ভোটটা পার্সেন্টেজের দিক থেকে 32 হলে, ওটা যদি আপনারা একটু ঠান্ডা মাথায় রাত্রিবেলায় শুয়ে একটু যদি আল্লাহর নাম নিয়ে একটু ঘুমাতে যাওয়ার আগে একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন, এই 32টা কিন্তু 42% হয়ে যায়। কি করে হয় আপনি আমাকে এখনই ধরতে পারেন, কলার ধরতে পারেন, বা বুঝিয়ে দেওয়ার জন্য বলতে পারেন, আমি বুঝিয়ে দেব। একটা 1000 মুসলিম গ্রামে মুসলিম ভোটারের মধ্যে ভোট যেটা দিতে যাওয়া হয়, 1000 মুসলিম গ্রামে ভোট দিতে গিয়ে 80 থেকে 88 পর্যন্ত ভোট পোল হয়। অর্থাৎ 1000 ভোটের মধ্যে মুসলিম গ্রামে সকাল 7টায় ভোট শুরু হবে,
সন্ধ্যা 6টা 7টা পর্যন্ত ভোট শেষ হবে। যখন মেশিন সিল হবে বা ব্যালট বাক্স সিল হবে, তখন দেখবেন ভোটের পার্সেন্টেজটা মুসলিম গ্রামে 80% মিনিমাম, ম্যাক্সিমাম 88, কোথাও 90। আমরা গত 2024 সালের লোকসভায় আমাদের নিজের বুথে 1665 ভোট, আমরা 90% পোল করে দিলাম ইউসুফ পাঠানকে। তাহলে আমরা কমপক্ষে 80, 85, 88% মুসলমানরা ভোট দিয়ে একটা সরকার নির্বাচিত করি। আর হিন্দু ভাইরা, এই বাংলাতে যারা হিন্দু ভাইরা আছেন, অমুসলিম আছেন, তাদের পার্সেন্টেজ জেনারেল করছে 63%। কিন্তু তাদের একটা সেম 1000 হিন্দু গ্রামে ভোট পোলটা দেখুন, ডিএম অফিসে কোনো লোড করা আছে। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2002, তথ্য জানার অধিকারে একটা চিঠি করবেন, জেনে নেবেন যে একটা হিন্দু গ্রামে ভোট কত পোল হয়। ভোটের দিনে তো জানা যায়, কেউ অত খোঁজ খবর নেয় না, হই হই রই রই করে চলে। মুসলিমদের তো এটাই অভ্যাস। আজকে মমতা ব্যানার্জি সরকারে এই সাগরদিঘি থানাতে মারামারি হলে কারা মারামারি করছে? মারছে কে? মুসলিম। মরছে কে? মুসলিম। কেস খাচ্ছে কে? মুসলিম। জেলে যাচ্ছে কে? মুসলিম। আর ডিম খাচ্ছে কে? মমতা ব্যানার্জির এই সুমিত বিশ্বাস সাগরদিঘির ওসিরা। এটা ঠিক কিনা আপনারা বলুন। আমি কোনো মিথ্যা কথা বলছি কিনা সেটা বলুন। এই ঘটনা আজকে মুসলিমদেরকে বুঝতে হবে। আপনাদের অর্থনৈতিক, সামাজিক যদি অধিকার প্রতিষ্ঠিত করতে চান, আপনাদেরকে কনসাস মুসলিম হতে হবে। বুদ্ধিমত্তার সঙ্গে আপনাদেরকে বসবাস করতে হবে। তার মানে আমি কোনো অমুসলিমের বিরোধিতা করতে চাইছি না, কিন্তু মুসলমান তার ইমানকে কেন মজবুত করবে না? মুসলমান তার অধিকারকে কেন প্রতিষ্ঠিত করবে না? মুসলমানদের বাড়ির ছেলে মেয়েরা আজকে ওবিসি থেকে বঞ্চিত। মুসলমানদের ওয়াকফ সম্পত্তিতে আজকে অমুসলিমরা হাত বাড়াচ্ছে। কেন্দ্রের যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, আইন নতুন করে এনেছে, আমাদের পূর্বপুরুষের কবরস্থান, যারা আমাদের বাপ দাদা তার দাদারা শুয়ে আছে, সেই কবরস্থান থেকে শুরু করে কোনো মাজার, কোনো ঈদগাহ, কোনো মুসলিমদের ওয়াকফের প্রপার্টি কোনো মোতালির মাধ্যমে দখলে আছে, সেটাতে আজকে কেন্দ্রের সরকার, বিজেপি সরকার, আর এই তলায় তলায় বিজেপির সহযোগী দিদির সরকার মিলেমিশে একাকার হয়ে আছে। তাই এই মুর্শিদাবাদের ছুটিতে দাঁড়িয়ে 6 মে 2025 আমরা ডায়াসে ছিলাম। মমতা ব্যানার্জির এত ঔদ্ধত্য কোথা থেকে আসে যে মুসলিমদের 32% ভোটটা পোলের ক্ষেত্রে আরো 10% বাড়িয়ে মমতা ব্যানার্জিকে 3বার মুখ্যমন্ত্রী করা হয়েছে? সেই মমতা ব্যানার্জির এত সাহস কোথা থেকে পায়, এত স্পর্ধা কি করে দেখায় যে মুসলমানরা কেউ ওয়াকফ নিয়ে আন্দোলন করতে পাবে না? ওয়াকফ নিয়ে নাকি উনি একাই দেখে নেবেন, যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবেন মুসলমানদেরকে কোনো চিন্তা নাই। তাহলে মিথ্যুক মমতা ব্যানার্জি আপনি কেন মেনে নিলেন? কেন আজকে আপনার নতুন করে বাংলার অ্যাপস লোড করে মাইনরিটি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি নবান্নে কেরলের আইএস অফিসার পিবি সেলিম সাহেবকে দিয়ে 7 দিনের মধ্যে কেন্দ্রের আইনকে আপনি মান্যতা দিলেন? কেন বলেছিলেন সেদিন যে ওয়াকফ আইন মানব না? কেন মুসলিমদের 10% ওবিসি ছেলে মেয়েরা চাকরির ক্ষেত্রে 10% গ্রেজ পেত, ছাড় পেত, 3 বছর বয়সের ছাড় পেত? সেটাও আপনি চালাকি করে বন্ধ করে দিলেন। কার পরামর্শে? এই মোদি নিজের সঙ্গে, নিজের ভাইপুকে বাঁচানোর জন্য, আপনার চোর মন্ত্রীদের বাঁচানোর জন্য। আর বাংলার মুসলমানরা আপনার দুধেল গায়, আপনার বাবার পৈতৃক সম্পত্তি। মুসলমানরা শুধু আপনাকে ভোট দেবে, আর আপনি রেড রোডে গিয়ে হিজাব পরে
আপনি বলবেন মুসলমানদের 2-4টে লাথি খেতে হয়। এবার মুসলমানরা 2026 সালের বিধানসভা ভোটে এক পায়ের লাথি না, জোড়া পায়ের লাথি মারতে হবে মমতা ব্যানার্জিকে। জোড়া পায়ের লাথি মারতে হবে। এই সাগরদিঘি বিধানসভা থেকে শুরু করে গোটা রাজ্যের প্রায় 100টা বিধানসভা আছে, 38 থেকে 82% মুসলমান মেজরিটি সিট। এই 100টা সিটে মুসলিমরা তাদের মুসলমানদের, সাচ্চা মুসলমানদের, এইরকম মুসলমানদের ভোট দিলে হবে না। আপনাদের বিধায়ক মুসলমান, সেই মুসলমানের আব্বা ছিলেন, উনি অনেক সমাজ সেবা করতেন, মারা গিয়েছেন। আমি যিনি কবরে গিয়েছেন তা নিয়ে কিছু বলবো না। এই মুসলমানদের নামে মুসলমান, কাজে মতো মুসলমানের কোরআন হাদিসের খেলাফ যারা কাজ করে। আজকে তৃণমূলের 42 জন মুসলমান এমএলএ আছে, আমিও হুমায়ুন কবির তাদের মধ্যে একজন। আমাকে সাসপেন্ড করেছে, এখন আমি কাগজ কলমে তৃণমূলের এমএলএ। এই হিজড়িরা, এই মুনাফেকরা একটাও মুসলমানের পক্ষে বিধানসভাতেও কথা বলে না, বিধানসভার বাইরেও বলে না। যেদিন শুভেন্দু অধিকারী বলল যে আমি হিন্দুদের এমএলএ, আমি নন্দীগ্রামে হিন্দুদের ভোটে জিতেছি, মুসলমান এমএলএ গুলাকে বিধানসভার ভেতর থেকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলবো, এই মুনাফেকরা কেউ সেদিন আমার পাশে দাঁড়ায়নি। আমি একা প্রতিবাদ করেছিলাম যে শুভেন্দু অধিকারী, তোমার হিম্মত থাকলে তুমি একটা মুসলমান এমএলএর গায়ে হাত দিয়ে দেখাও। তুমি যদি চ্যাংদোলা করতে আসো, তোমাকে বিধানসভার ভিতরে আমি ঠুসি মেরে তোমার গাল ফাটিয়ে দেব। একটা মুনাফেক সাপোর্ট দেয়নি, শুধু দুদুর ভাই টিকিট দেবে না মমতা ব্যানার্জি। আর আমি এই কথা বলার পর এই তলায় তলায় আরএসএস এর সঙ্গে যুক্ত থাকা মমতা ব্যানার্জি সেদিনকে আমাকে শোকজ করেছে, বলে তুমি কেন শুভেন্দু অধিকারীকে ঠুসো মারবো বলেছে। যখন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি সহ ট্রেজারি বেঞ্চে, শাসক দলের বেঞ্চে মমতা ব্যানার্জি বক্তৃতা করছে, তাকে চোর চোর করছে, সবাইকে চোর বলছে। আমরা যখন ওয়েলে নেমে প্রতিবাদ করতে যাচ্ছি, এই মমতা ব্যানার্জি আমাকে বলেছে বিধানসভার ভিতরে, এই হুমায়ুন চুপো, আমি একাই 100 দেখে নেবো। মমতা ব্যানার্জি আপনি একা জিতবেন, দিয়ে দেখি বাংলার মুখ্যমন্ত্রী হন। এই মুসলমানদেরকে বলবো আপনাকে যেন একটিও আপনার প্রতীকে ভোট না দেয়, তারপরে দেখবো আপনি কত একাই 100 হতে পারেন। আপনি সংবিধান নিয়ে ছেলে মানুষই পেয়েছেন, আপনার পায়ে হাতে ধরে তৃণমূল করতে হবে, তবে আপনি টিকিট দিবেন। এই মুর্শিদাবাদের ফারাক্কা থেকে রেজিনগর, জলঙ্গি থেকে বড়ুয়া 22টা সিট আছে। এখানকার এমপি, এখানকার তৃণমূলের বিধায়করা সবাই ওই মমতা ব্যানার্জির ভাইপুর পা চেটে চলে। পা চাটা কুত্তা এরা, শুধু পা চাটা কুত্তা মানুষের ভোট নিয়ে। এই সাগরদিঘির মানুষ, আপনারা উপনির্বাচনে কোনোদিন শাসক দলের বিরুদ্ধে কেউ ভোট দেয় না, কিন্তু এখানকার মানুষ সিপিএম কংগ্রেসের জোট প্রার্থীকে আপনারা ভোট দিয়ে এমএলএ করেছিলেন। সেই এমএলএ আজ কোথায়? আপনাদের ভোটে কোথায় সে? তাহলে বিরোধীদের ভোট দিয়ে সেই মর্যাদা ভোটারদের সঙ্গে বেইমানি করা, বিশ্বাসঘাতকতা করা। আমাকে সাসপেন্ড করছে তৃণমূল দল, কিসের জন্য? বাবরি মসজিদ করছি তার জন্য। ববি হাকিম যেদিন আমাকে সাসপেন্ড করেছিল আপনারা সবাই দেখেছিলেন, আর দুজন মুসলিমকে, একটা এই রঘুনাথগঞ্জের আকরুজ্জামান, ওর বাপ এমএলএ ছিল হাবিবুর রহমান 4 বারে, তার ছেলেও আমাদেরও বন্ধু, একসঙ্গে এমএলএ হয়েছিলাম 2011। ও অ্যাডভোকেট, ওকে ডান দিকে বসিয়ে বাম দিকে হরিয়ারপাড়ার বিধায়ক নিয়ামত হাজিকে বসিয়ে বলছে হুমায়ুন কবিরের বাড়ি রেজিনগরে, সেখানেও বেলডাঙ্গায় মসজিদ করবে। এই ফেয়াদ হাকিম, এই কস মুরগি
তোর বাপের বাড়ি ছিল গয়ার, বিহারের গয়াতে, আর তোর মা হচ্ছে এই মমতা ব্যানার্জির আপন মাসি। তিনি মৌলানা আজাদ কলেজের অধ্যাপিকা ছিলেন। তু আর মমতা ব্যানার্জি খালাতো ভাই বোন আমাদের মুসলমানের ভাষায়, আর হিন্দুদের ভাষায় মাসতুতো ভাই বোন। তুই তার চামচাগিরি করবি বলে হুমায়ুন কবির করবে? কিসের জন্য? কেন? আমি বলবো মুসলমান আল্লাহর গোলামি করবে, মুসলমান কেন অমুসলিমদের গোলামি করবে? তারা কেন ইমানকে কমজোরি করবে? তারা কেন কবরে যেতে হবে না? কবরে হিসাব দিতে হবে না? আপনি শুধু এইখানে নিয়েই থাকবেন, কবরে যেদিন সবে পাকড়াও যেদিন হবেন সেদিন আপনার পাশে কে থাকবে? মুসলমান শুধু নামাজ পড়লে হবে না, নামাজ পড়ার আগে আপনাকে নবী সাহেবদের আদব কায়দা, তাদের নির্দেশ, তাদের চলাফেরা সবটাকেই সম্মান করতে হবে, সবটাকেই সুন্নত হিসাবে মানতে হবে।